দাদু ভাই রোদে যায় না, এদিকে আসো। আচ্ছা দাদু ভাই, তুমি রোজ রোজ এখানে আসো কেন? এই জায়গায় আমার তোমাকে নিয়ে আসতে খুব ভালো লাগে। তাছাড়া এই জায়গাটার সাথে আমার জীবনের গল্প জড়িয়ে আছে। কি গল্প? তুমি শুনবে? আমি শুনবো, আমার গল্প শুনতে খুব ভালো লাগে। আচ্ছা চলো, আমি গল্প শোনাই, আসো। দাঁড়াও, আমি বসে নিই আগে। কিরে, তুই এখন রেডিওস নাই? শিরোনি, পাগড়ি, পায়জামা কোনো কিছু বরস নাই না? তোরে কিন্তু জামাই জামা লাগতেছে না। মানে শেরওয়ানি পাগড়ি এগুলো না পড়লে জামাই জামাই লাগে না? কি যে বলিস না তোরা। তুই কারণ মিস করতেছি রোজাকে। রোজা তো 8 মাস আগে বিয়ে হয়ে গেছে, শোনিস নাই? এতদিন নিশ্চয়ই তার পেটে ওয়াও ওয়াও চলে আসছে। দেখছস, বিরক্ত হচ্ছে। আরে মা, বিরক্ত হওয়ার কি আছে? এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। রোজা তো একজন জলজান্ত নারী, ইয়াই না। তোর একদিন হবে মামা, টেনশন করিস না, আমরা চাচ্ছ হবে। প্লিজ ভাই, চা তো আমার টাকা থাকতে দে। কিরে, একা থাকবে মানে? তোর তো আছেই মা বাবার পছন্দের পাত্রী ফারিয়া। তুই ওরে বিয়ে করে সোজা বাইডেনের দেশে চলে যাবি। মামা নে, এবার গুছাই নে। অ্যাটলিস্ট আজকে তামাশাটা করিস না। আচ্ছা আমি রেডি হচ্ছি, চা। ঠিক আছে, তোর 5টা মিনিট সময় দিলাম, 5টা মিনিট পর এসে যেন দেখি তুই রেডি হচ্ছিস। যাবো? ওকে। জানিস, অর্ক ভাই না বিয়ে করেছে, সপ্তাহখানেক হবে। কোন অর্ক? মানে এমন একটা ভাব করছিস যেন কিছুই জানিস না, ন্যাকা। অর্ক, সেম স্কুল রাইট? ওকে, তো ও বিয়ে করলে করছে তো আমার কি, আমাকে কেন বলতেছিস? সেই তোকে কেন বলছি, তোরও তো কোর্স শেষ হয়ে গেছে। আর অর্ক ভাই বা কতদিন সিঙ্গেল থাকবে? আমি বুঝতেছি না তুই আমার সাথে ওকে কেন মিলাইতেছিস। উই আর নট কাপল। তো তো কি আবার, আমরা জাস্ট একটা জানি না টাইপ সম্পর্কে ছিলাম, এমন কিছুই না। আর তাছাড়া ওর সাথে আমার দেখা হলে সারাক্ষণ ঢিসুম ঢিসুম অনিবার্য। জানি না টাইপ সম্পর্ক, সেটা কবে থেকে? সেটা সেটা স্কুল লাইফ থেকে। ইদান, সজীব, অর্ককে দেখেছিস? হ্যাঁ দেখছি তো, ওই যে। কোন ক্লাসে পড়ো তুমি? জানি না। জানি না, এটা আবার কোন ক্লাস? আমি ক্লাস 9-এ পড়ি, তুমি কোন ক্লাসে পড়ো? জানি না। আজব, নাম কি তোমার? জানি না। নামও জানো না? থাপ্পড় চিনো? জানি না। কি আপনি আমাকে থাপ্পড় দিবেন? আমার কি দোষ? আম্মুই তো বলছে অপরিচিত কেউ কোনো প্রশ্ন করলে জানি না বলতে। ও আচ্ছা, আম্মু বলছে না, তাইলে তো ঠিক আছে। কিন্তু মিস জানিনা খাতুন? আমি জানি না খাতুন না তো, রুমানা ইসলাম রোজা। উফ, নামটাই তো বলে ফেললাম। থাক, আমি কিন্তু তোমার নাম শুনিনি। তোমার নাম কি? মোজা? আমি সত্যি কিন্তু শুনি নাই কিন্তু। মোজা না তো, রোজা। কি নাসিরউদ্দিন খোজা? রোজা, মাই নেম ইজ রোজা। আচ্ছা রোজা না। আচ্ছা আজকে কি শ্যাম্পু ইউজ করছো? স্মেলটা কিন্তু খুব সুন্দর আসতেছে। আমি জানি না তো, আম্মু জানে। ওফ, এইটাও আম্মু জানে? আম্মু আর কি জানে বলো তো?
সবকিছুই আম্মু জানে। যেমন কি কি জানে বলো, আমি লিস্ট করতেছি। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমার নাম অর্ক। ওকে। আমি রোজার স্কুলের বড় ভাই। বড় বড় ভাই? জি, মানে ও ক্লাস 7-এ পড়ে, আমি ক্লাস 9-এ পড়ি সায়েন্সে। যদিও উই আর নাও গুড ফ্রেন্ডস। গুড ফ্রেন্ডস? জি আঙ্কেল। তো কি লাগবে, লিফট? না না আঙ্কেল, আমার কাছে তো সাইকেল আছে। আমি আসলে রোজার জন্য চিপস আর এই বিস্কুট নিয়ে আসছিলাম। ওর তো সামনে এক্সাম, সো এগুলা খাইলে ওর ব্রেন খুলে যাবে, ওর এক্সামটা ভালো হবে। তাই নাকি? জি আঙ্কেল। রোজার ব্রেন কাজ করছে না? কই, আমি তো জানি না। তাছাড়া চিপস আর বিস্কিট খেলে ব্রেন খুলে, এই বৈজ্ঞানিক আবিষ্কারের কথাও তো আমি কখনো শুনিনি। এনিওয়ে, লেখাপড়া নেই, যাও বাসায় যাও, যাও ভাগো এখান থেকে। কোত্থেকে যে আসে এই সমস্ত ছেলে পেলে। এই যা। তুমি না একটা ভিতর দ্বীপ, ওই দিন আমার বাবার সামনে কিছু বললা না কেন? মানে এমন একটা ভাব নিলে যে তুমি আমাকে একদম চিনোই না। কেন চিনবো? আমি কি তোমার কাছে বিস্কিট আর চিপস চেয়েছি? তুমি কেন নিয়ে এসেছিলে সেদিন? কেন, তুমি না সেদিন বললা এগুলো তোমার ফেভারিট? তাই বলে কি আমি নিয়ে আসতে বলেছি? তোমার ব্রেন না আসলে ডিফেক্টেড, এই জন্যই তুমি অঙ্কে 4 মার্কস পাও। দেখো, আমাকে আমার রেজাল্ট নিয়ে কোনো কিছু বলবে না। তুমিও তো ইংলিশে পড়, আমি কি কিছু বলেছি তোমাকে? আমি পড়, তুমি পড়, তুমি তো একটা ফকির নেই। কি ফকিন্নি? তুমি ফকির। আমি ফকির, তুমি ফকির, তুমি একটা ফালতু। আর তুমি ডাস্টবিন। তুমি গোবর, তুমি একটা কাউডং। কাউডং মানে কি বুঝো? তারপর দাদু ভাই? তারপর এভাবেই আমার স্কুল কলেজ কেটে গেল। একদিন ইউনিভার্সিটিতে মাস্টার্সের রেজাল্ট দিল। আতমিলা পাস পাস, ইয়েস। কি হয়েছে, তোর মন খারাপ কেন? জানি, কংগ্রাটস। থ্যাংক ইউ। মন খারাপ কেন তোর? ফেল করছিস নাকি? আমি ফেল করব? হ্যাঁ। আমি? প্লিজ, আমি ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি। বাহ, কনগ্রেচুলেশন। আবার তোরেও। এবার খাওয়া বাদাম নন্য কিছু খাবো, ঠিক আছে। ওটা কি করছো? কি কি করছি? ওই দেখ। সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি দেখি না, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আজকে কি শ্যাম্পু ইউজ করছো? স্মেলটা কিন্তু খুব সুন্দর আসতেছে। আমি জানি না তো, আম্মু জানে। আপনার শ্যাম্পুর স্মেলটা খুব সুন্দর। কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেন? এক্সকিউজ মি, আম্মু জানে, রাইট? মানে অর্ক? ইয়েস মিস রিং চিপস, আই এম দ্য অর্ক। নো ওয়ে। বাই দ্য ওয়ে, বিস্কিটটা কোথায়? ও, বিস্কিটটা এখন আর পাওয়া যায় না। আসলে আমার মনে হয় ওদের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। আমিও অনেক মিস করি।
তাই এখানে কি করতেছো? আরে আপনি কি অন্ধ নাকি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আর দিনে দুপুরে একটা মেয়েকে এভাবে কেউ ধাক্কা দেয়? আই চল রোজা। কে? কে মানে? আমি ওর বান্ধবী তানি, এই ভার্সিটিতে অনার্স করতেছি। আর ও আজকে আসছে আমার ভার্সিটি দেখতে, আর আপনি এরকম আজকে একটা কাণ্ড ঘটালেন। জীবনে দেখছোস? আরে না, কে আপনি? আমি কে মানে? এই আপনারা তো অন্ধ, চোখ তো আকাশে তুলে রাখছেন, দেখবেন কি করে? এই আপনার বন্ধুকে ডাক্তার দেখান। তানি, আই চল, আই চল বলছি। আই চল চল। হ্যাঁ, এই রোজা, সেই রোজা? হ্যাঁ, সেই রোজা। আরে মামা, চল খাওয়াবি। চল। এটাও কিনবা না? গরম। এ রাখো না রে ভাই, ওদিক চলো চলো। দাঁড়াও 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 দাঁড়াও। তুমি কি শুরু করছো বলো তো? বললা যে ফুল কিনবা, ফুল কিনো নাই, আসো ফুল গাছ কিনতে। তুমি সত্যি করে বলো, তুমি কি কিনবা, ফুল না ফুল গাছ? আমার দুইটাই লাগবে। বয়ফ্রেন্ডের জন্য? ইয়া, বয়ফ্রেন্ড অ্যান্ড হিজ গার্লফ্রেন্ড। মানে? মানে রাশেদ খান এবং রাহিলা বেগমের জন্য, আমার আব্বু আম্মু। সেইটা বলো। ম্যানেজার হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মোগাম্বর, মানে যে আমাকে দেখলেই পড়তে যাও। তুমি কিন্তু বেশি বেশি করতেছ এখন। তার মানে কি তোমার ভাই বোন আসতেছে? স্টুপিড, আজকে আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি, এর জন্য ফুল কিনতে আসছে এবং গাছ কিনতে আসছি, তাদের গিফট করব। থ্যাঙ্কস গড, তাদের বিয়ে হয়েছিল। কেন? তাদের বিয়ে হয়েছিল দেখে তো তুমি পৃথিবীতে আসছো, আর তুমি পৃথিবীতে আসছো দেখে আমি ঝগড়া করতে পারতেছি। আই এম লাকি। তুমি ঝগড়া করার জন্য থ্যাঙ্কস গড দিচ্ছ? মাই গড। আচ্ছা তুমি বলো তো, তুমি কি আগের মতো স্টুপিড আছো নাকি একটু কমছো, নাকি একটু বেড়ে গেছে? কমটা একটু বাড়ছি। কত পারছো? যত পার্সেন্ট দিয়ে গুণ আর ভাগ করলে তুমি এতটা সুইট হয়েছো, তত পার্সেন্ট। রে বাবা রে বাবা। এই তুমি না সুন্দর হয়ে গেছো। তুমি আগে তো এত সুন্দর ছিল না। হ্যাঁ, কি করছো বলো তো? সার্জারি করছো? লেজার করছো? হ্যাঁ, আমি আসলে সার্জারি করছি, বুঝছো? তুমি কি সার্জারি করতে চাও? করতে পারো, কিন্তু করে আসলে কোনো লাভ হবে না, কারণ কাককে যত যাই করো, কাক তো কাকই থাকবে, ময়ূর তো হইতে পারবে না। আচ্ছা শোনো, যাই হোক, মন খারাপ করো না। এই বলো তো, তোমার গার্লফ্রেন্ড আছে? তাই তো নুডলস মার্কারটা প্রশ্ন করলা, মানে প্রশ্ন করে তুমি জানতে চাও যে আমার সিট খালি আছে নাকি? কি মার্কা? নুডলস মার্কা, মানে পেঁচানো প্রশ্ন। বাই দ্য ওয়ে, নো ওয়ে, তোমার সিট খালি আছে কিনা আছে তাতে আমার কিছুই আসে যায় না, আমার তো ওখানে কোনো ইন্টারেস্ট নেই। মরে গেলাম। আই উইশ। ভাই তুমি না সত্যি সুন্দর হয়ে গেছো আগের চেয়ে, অনেক সুন্দর, অনেক। দাঁড়াও দাঁড়াও, দেখি তো একটু। ঢং, মানে ঢং করে বন্ধ করে দাও। দাঁড়াও, কারণ ডিরেক্টরের মধ্যে দেখি। তুমি না বাদ দাও এগুলো। শোনো, তুমি যদি আমাকে খুব বেশি সুন্দর লাগে, আমাকে যদি আরো বেশি দেখতে চাও, তাহলে আমাকে কফি দিয়ে দাও। চলো কফি দেবো তোমার এখন, চলো। এখন না, আসো, কাজ করতে আসছি। আরে মোগাম্বর জন্য ফুল কিনতে হবে। আসো আসো আসো, তুমি কম করে আসো। চলো চলো। আমার প্লিজ। আচ্ছা ঠিক আছে, তারপরে কফি খেতে যেতেছি। তুমি কি এখন আগের মতো আছো? আগের মতো মানে? আগে কি ছিলাম? খসুটি বেগমের নাতি, কটকটি বেগম, কুটনি বুড়ি, সারাক্ষণ খালি ঝগড়া করে। আমি কুটনি পড়ি? আমি ঝগড়া করি সারাক্ষণ? আর তুমি কি? তুমি তো মীর জাফরের নাতি, মীর ফাপড়, সারাক্ষণ ফাপড়বাজি করো। বাহ, কত সুন্দর করে তুমি গালি দিলে। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সোহাগের সঙ্গে রাগ না থাকলে ভালোবাসার প্রকৃত স্বাদ পাওয়া যায় না। আই লাইক ইট। কে আপনাকে ভালোবাসে? আপনি
কি ভাবতেছেন আমি আপনাকে ভালোবাসি? আমি কাউকে ভালো টালবাসি না। গ্রাজুয়েশনের পর কি করবা? বিয়ে? প্লিজ তুমি বিয়ে করো না। কেন, সমস্যা কি? তোমার মতো সুন্দরী মেয়ে যদি বিয়ে করে তাহলে তোমাকে সারাদিন তোমার ভুম্বল জামাই দেখবে। আচ্ছা বলো, তোমার মতো সুন্দরী মেয়েকে কেন তোমার ভুম্বল জামাই সারাক্ষণ দেখবে? তোমাকে প্রকৃতি দেখবে, চাঁদ দেখবে, বাতাস দেখবে, আকাশ দেখবে। তুমি প্লিজ বিয়ে করো না। কই পাও তুমি এত ঢং? কোর্স করো নাকি? কোর্স করছি। এই নাও। ও মাই গড, তুই কই পাইছিস কি? আরো একটা জিনিস পাইছি। রিং চিপস। দাঁড়াও, একটা জিনিস করি। তোমার হাত দাও। তোমার আঙ্গুল কয়টা? আমার 5টা আঙ্গুল, সবারই 5টা থাকে। 5টা? তোমার তো 6টা হওয়ার কথা। কেন 6টা থাকবে? মানে ঝগড়ু যদি আঙ্গুল 6টা থাকে তখন ও, ঝগড়াতে আঙ্গুল 6টা থাকে তাই না? হ্যালো আম্মু। এই মেয়ে, তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার আবার কি সমস্যা? কি করছে? তুই নাকি তোর বাবার সঙ্গে বেয়াদবি করেছিস। আমি বাবার সাথে কোনো বেয়াদবি করিনি। বাবা না একটু আজাইরা কথা বলে। তুই নাকি বলেছিস তোর বাবার বন্ধুর ছেলেটাকে তুই বিয়ে করবি না। শোন রোজা, তুই যখন যা চেয়েছিস আমরা কিন্তু দিয়েছি। এবার যদি এই সোনার ছেলেকে তুই বিয়ে না করিস সারা জীবন পস্তাবি। আসলে আম্মু, ছেলে সোনার, তা একটা কাজ করো, ওকে বলো সোনার ডিম পাড়তে আর আমাকে পাঠিয়ে দিতে। আমি প্রতিদিন সকাল বিকাল সোনার ডিম ভেজে ভেজে খাবো। খুব ভালো হবে মা। সোনার ডিম কি সবাই পায় বলো? আমি ফোন রাখতেছি, রাখো। শোন, এই বেয়াদব মেয়ে একটা। আমি কোনো সোনার ছেলে চাই না, নিজের সোনার মানুষ। হ্যাঁ, এই মিস কটকটি বেগম। আজকে না এমনি অনেক মেজাজ খারাপ আছে, কোনো ফালতু কথা বলবা না। সরি, আমার অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেল। সেই জন্য না, কি জন্য? বাবা আমার জন্য ছেলে দেখেছে, বিয়ে দিবে। কার না কার সাথে বিয়ে ঠিক করছে, তাকে বিয়ে করতে বলতেছে। সিরিয়াসলি? কংগ্রাচুলেশন মাই লেডি। সব সময় না ফাইজলামো ভালো লাগে না অর্ক। করলাম না ফাইজলামি। আচ্ছা শোনো না, একটা কথা বলবো। কি? শোনো। বলো। এই যে কাকতালীয় ভাবে আমরা 10 মাস যাবৎ ঘোরাফেরা করছি, আমাদের আবার রিউনাইটেড হয়েছে, তোমার কি মনে হয় তুমি আমাকে ভালোবাসো নাকি জাস্ট? অর্ক, আমি তোমাকে ফানি কিছু বলছি? আমি তো তোমাকে জোকস বলি নাই, তাই না? বলো প্লিজ, বলো। কিছু বলার নাই আমার, জাস্ট চুপ। আই লাভ ইউ। আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি তাহলে সেটা মিথ্যা বলা হবে। Yes, I like your company. I like to be with you. But আমি কিন্তু বিয়ে করতে পারবো না। এই মুহূর্তে তো পারবোই না, আবার কখনো পারি নাকি আদৌ আমি সেটাও জানি না। তাহলে এই যে দুজন একসাথে ঘোরাফেরা করতেছি, রংঢং করতেছি, এগুলো তো ফাত্রামি। কাম অন, উই আর ফ্রেন্ড। আমাদের ফ্রেন্ডশিপ থাকবে সব সময়। তুমি এত কমপ্লেক্স করো কেন সবকিছু? বলো তো আমারে। সিম্পল জিনিস, ফ্রেন্ড না আমরা। চিল। খুব সহজ তোমার কাছে না সবকিছু? কত ইজি না?
খুব সুন্দর তোমার পারফিউমের স্মেলটা। সিকে, রাইট? সিকে এটা ঠিক বলছি না? সিকে না? শিখে দিয়েছো নাকি বলো? বইলা যাবে নাকি? আজব। হ্যালো, থ্যাংক ইউ দোস্ত। আর চলতেছে, সারাদিন অফিস অফিস আর অফিস, ভাল লাগে না। তোর খবর বল। হ্যাঁ, আমার বয়স আই এম অনলি 28। তুই তো শালা বুড়ো হয়ে গেছিস, তোরা দেখলেই মনে হয় যে বুড়া। আমি 28, তোরা দেখলে মনে হয় 38, আমার চাচা। হ্যাঁ, ও মাই গড, তুমি শাড়ি পরছো? না মানে কেমন যেন ফানি ফানি লাগতেছে, উইয়ার্ড অনেক। তো এখানে ফানি লাগার কি আছে অর্ক? আমি বুঝতে পারছি যে আজকে আমার বার্থডে, এই জন্য তুমি এই শাড়ি পরে এসেছো এবং সুন্দর করে সেজেগুজে এসেছো, আমি বুঝছি। কামন কামন কামন, আমি বুঝতে পারছি যে তুমি আমাকে ইমপ্রেস করার জন্য এটা পরে আসছো, বাট ইমপ্রেস করার কিছু নাই। আই এম অলরেডি ইমপ্রেসড। হিউজ মি অর্ক, আমি কাউকে ইমপ্রেস করার জন্য সাজিনি, আমার ইচ্ছা হয়েছে তাই আমি সেজেছি। আর তুমি অনেক বেশি ইনসেন্সিবল। আমি ইনসেন্সিবল? আচ্ছা, আমি আর কি কি আমার একটু বলো তো, আমি শুনতে চাই, বলো। তুমি না বড় হয়েছে কিন্তু তুমি একটা স্টুপিড, ইউ নো। এবং তোমার না কোনো ম্যাচুরিটি হয় নাই, তোমার মেন্টাল গ্রোথও হয় নাই, তোমার আসলে কিছুই হয় নাই, তুমি একটা পিচ্চি। মাই গড, তোমার মতো একটা কটকটি বেগমের কাছ থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হচ্ছে, রাইট? মানে তুমি বার্থডের দিন আমার সাথে ঝগড়া করা বন্ধ করলা না? শোনো, আমি না এখানে ঝগড়া করতে আসিনি। ইভেন তোমার সাথে তো আমার ঝগড়া করার মোটেও ইচ্ছা নাই। তোমার এখানে আসছিলাম তোমার বার্থডে তাই উইশ করতে, বাট তুমি এরকম আচরণ করবে এটা ভাবলে আমি কখনোই আসতাম না। যাই হোক, তুমি আমার বার্থডেতে দেখা করতে চাইছো, আমি আসছি, কিন্তু আমার না ইন্টারেস্ট নেই তোমার সাথে কথা বলার। লিসেন, আমার না কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে কথা বলার। নিজের কি ভাবো তুমি? তুমি কি সালমান খান? আমি আসলে পরশুদিনের বিহেভিয়ারের জন্য সরি। তুমি আবার সরি হও নাকি? আই ডোন্ট নো, উইদাউট এনি রিজন একটা মানুষ কিভাবে এত ফান করতে পারে? আচ্ছা, আমরা তো দুজনে ফ্রেন্ড, রাইট? সো ফ্রেন্ডরা ফ্রেন্ড ফান করতেই পারে, ইটস নর্মাল। ইয়া, ইউ আর রাইট, আমরা ফ্রেন্ড, আমরা ফান করতেই পারি। কিন্তু অর্ক, উইদাউট এনি রিজন একটা মানুষ কিভাবে ফান করে? হোয়াট ইজ দিস অর্ক? ভাই, তুমি সবকিছু নিয়ে সিরিয়াস হয়ে যাও কেন? তোমার লাইফ থেকে সিরিয়াসনেসটা বাদ দিবা প্লিজ। আমার বাসা থেকে না অর্ক আমাকে বিয়ের চাপ দিচ্ছে, আর আমার সিরিয়াসনেস কমানোর কথা বলছো। তুমি না একটু বিয়ের ব্যাপারটা সিরিয়াস হও, তোমার বাসায় একটু কথা বলো প্লিজ। আচ্ছা, তোমাকে মেবি বলা হয় নাই,
আমার বাসায়ও আসলে আঙ্কেলের প্রফেশন নিয়ে ব্যাপারটা ডিল করতে হবে, কনভিন্স করতে হবে। আমি বুঝি নাই, তোমার কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেছে। তুমি কি বলতেছো? আমি একটু বলি, আঙ্কেল একজন রিনোন বিজনেসম্যান, তার অনেক বিজনেস আছে না, কিন্তু তার কিছু কিছু বিজনেসের সাথে সে সিন্ডিকেট চক্রের সাথে জড়িত। এটা আমি বলি নেই, এটা সবাই বলে, বাট ওটা তো বাসায় আমার বলতে হবে। আমি জানি সব বিজনেসম্যান ডিসঅনেস্ট না, তো বাসায় না বললে আমি কিভাবে ডিল করবো, তুমি বলো। আমার বাবা সিন্ডিকেটের সাথে জড়িত? মানে হোয়াট ডু ইউ মিন বাই সিন্ডিকেটের সাথে জড়িত অর্ক? বাদ দাও এটা। বাদ দাও মানে? সরি আরেকবার বলো, কি বলো? আমার বাবা কি বিজনেস করে? আমার বাবা দুর্নীতি করে? মানে তুমি এগুলো কি বলতেছো? আঙ্কেল মে বি অনেস্ট, না লোকে বলে অনেক কিছু, আমি তো বলি না, এটা আমার বাসায় বলতে হবে। আমার না তোমার কথাগুলো জাস্ট মাথার উপর দিয়ে যাইতেছে অর্ক। আই ডোন্ট নো তুমি কিভাবে এরকম কথা চিন্তা করতে পারো। আর ওয়েট, কি বললো তুমি? প্লিজ বলো কি বলতেছিল? আমার বাবা সিন্ডিকেটের সাথে জড়িত, আমার বাবা দুর্নীতি করে। আর তোমার বাবা কি টিচার? তোমার বাবা কখনো দুর্নীতি করে না। তোমার বাবা একদম ভালো মানুষ, যারা টিচার তারা কখনো দুর্নীতি করে না। আর আমার বাবা কি খারাপ মানুষ? মানে তুমি কিভাবে চিন্তা করতে পারো যে একজন রিনাউন্ড বিজনেসম্যান হলেই সে দুর্নীতি করে, সে খারাপ মানুষ? আর তোমার কাছে, তোমার বাবার কাছে আমার বাবার বিজনেস সম্পর্কে প্রুফ দিতে হবে যে সে ভালো মানুষ না খারাপ মানুষ? রোজা প্লিজ, তুমি আমার বাবার প্রফেশন নিয়ে একটা কথাও বলবা না। তুমি আমার বাবার প্রফেশন নিয়ে কথা বলার সাহস কিভাবে রাখো? আমার জাস্ট ভাবতে অবাক লাগতেছে, তোমার তো একটা স্টুপিড বস্তি ফ্যামিলির সাথে আমি সংসার করার কথা চিন্তা করছি। তোমার সাহস হয় কিভাবে তুমি আমার বাবাকে নিয়ে কথা বলো? তুমি আমার বাবার প্রফেশন নিয়ে কিছু বলতে পারো না? আমার বাবাকে নিয়ে আমার কথা বলার জাস্ট বিন্দু মাত্র ইচ্ছা নাই। তোমার জাস্ট আমার ফ্যামিলি নিয়ে কথা বলার সাহস রাখো না। আর কোনোদিন না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, জাস্ট খুন করে ফেলবো। আর থ্যাঙ্কস গড আল্লাহ আমাকে জাস্ট বাঁচিয়েছিল। তোমার মতো একটা বস্তি ছেলের সাথে ছোটবেলায় আমার প্রেমটা হয় না, এবং এখনো না প্রেম হওয়ার আগে আমি বুঝতে পারছি তোমাদের একটা ফালতু বস্তি ছেলের সাথে আমার বিয়ে করার কথা চিন্তা করছো। আল্লাহ থ্যাঙ্কস গড, আল্লাহ আমারে বাঁচাইছে। যা সিন্ডিকেট। মেয়েটার কোনো মতামত জানতে পারলে? না, কিছুই তো বলে না। আর আমিও জিজ্ঞেস করি না, বিয়ের কথা বললে তো মেজাজ গরম করে ফেলে। কিরে কিছু বলবি? আম্মু, বাবাকে বলো তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে। আমি রাজি। বাহ, তাহলে তার কোনো টেনশন নেই। সবকিছু ফাইনাল করে ফেললো। হ্যাঁ, ছেলের বাবার সঙ্গে কথা বলতে হবে। তাই বলো, আবার কখনো মতামত চেঞ্জ হয়ে যায়। সেটাই। কিরে অর্ক কোথায়, বৌমা কোথায়? ওরা আসে না কেন? ফ্লাইটের তো সময় হয়ে এলো। এই যে বাবা। দোস্ত ভালো থাকিস, সাবধানে। মা তুমি টেনশন করো না, আমি গিয়েই আবার চলে আসবে, এসে তোমাকে আর বাবাকে নিয়ে যাবে। বাবারে মা, আমি তো মা, টেনশন তো হবেই বাবা। নিজের প্রতি খেয়াল রাখিস, বৌমাকে দেখে রাখিস, আর খাবার দাবার ঠিক মতো খাস বাবা। তুই ভালো থাকিস বাবা। পুরো ভালো থাকিস বাবা। বাবা নিজের প্রতি খেয়াল রাখো। এই গাড়িতে দেরি হয়ে গেছে, উঠো 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 উঠো। আর গিয়েই কিন্তু জানাবি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই আসো। যান সোজা। বাই বাই।
কাহিনী তার সাথে? তারপর তার সাথে দেখা হওয়াটাই তো একটা বিরাট কোইন্সিডেন্স। 25 বছর পর আমি দেশে ফিরি। দেশে ফিরে একদিন হাসপাতালে যাই রুটিন চেক আপ করতে। আমাকে দেখ, আমি একদম ফিট আছি। এই দেখ, এই বয়সেও বাইসেল আছে। বুঝলাম তুই অনেক ফিট আছিস, তা হসপিটাল আছিস কেন তুই? আরে বয়স হয়েছে না, এই একটু রুটিন চেক আপ আর কি। তোদের চেয়ে ফিট আছে। আচ্ছা, তুই আবার কেন দেশে আসছিস? এই আসলাম আর কি, দেশে একটা টান থাকে। Excuse me. অনেকদিন পর দেখা হলো। তা তুমি বিদেশ থেকে ফিরলে কবে? এই তো 10-15 দিন হলো। তা তুমি থেরাপি নিচ্ছ কতদিন? 6 মাস। তোমাকে হসপিটালে কি আনা নেয়া করে? ড্রাইভার নিয়ে আসে, না হাইকে নিয়ে আসবে। তোমার হাজবেন্ড, বাচ্চা কাচ্চা? আমি নিঃসন্তান, আর হাজবেন্ড আমার থেকে সুন্দরী কাউকে পেয়ে অনেক আগেই ছেড়ে চলে গেছে। বাট এরপর তুমি আর বিয়ে করনি? আর এনার্জি পাই নাই, একা থাকতেই ভালো লাগছে, একাই থাকতে চাই, বিয়ে করতে চাই না। তারপর তোমার কি অবস্থা? একা এসেছো নাকি পরিবারকে সাথে নিয়ে এসেছো? আমার বউকে আমি খুব ভালোবাসতাম, আর আমার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। বাসতাম মানে? তারা কোথায় এখন? 5 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। Sad. Very sad. রিয়েলি স্যাড। জানো, ওদিন আমার গাড়ি ড্রাইভ করার কথা ছিল। আমি আর মেয়েকে বললাম, ফারিয়া গাড়িটা তুই চালা, তোর মাকে নিয়ে তুই আগে যা, সিনেমাটা দেখ। আমার মেয়ে, আমার বউ সবাই মারা গেল। সেদিন শেষে না আমিও মরে গেলাম। মানুষ কখন মরে যায় জানো? যখন তার আত্মীয় স্বজন, কাছের মানুষকে সে পায় না, তার অব্যক্ত কথা বলতে পারে না, তার ভালোবাসা প্রকাশ করতে পারে। আমি একা, বড্ড একা। ঠিকই বলছো, আমি এখন এটা খুব ভালো করে বুঝি। একা থাকতে থাকতে না আমি 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 বুঝি এখন এটা। অসুস্থ হওয়ার পরে সব থেকে বেশি মিস করেছি মা বাবা। আমার থেরাপি নেওয়ার সময় না খুব মনে হয় কেউ শক্ত করে হাতটা ধরে রাখবো। স্বজন হারানোর কষ্টটা আমি বুঝি না। অনেক অনেক কষ্ট হয়,
বুকের এখানে অনেক কষ্ট হয়। অর্ক, আমাকে আজকে যেতে হবে, উঠি। হ্যালো, কোনো একটু না দিয়ে একটা রিকোয়েস্ট করি। অর্ক বলো। আমি যতদিন দেশে আছি ততদিন কি আমি তোমাকে প্রতিদিন থেরাপি সেন্টারে নিয়ে যেতে পারি? না, যেতে পারো না। কেন বলো তো? কেন জানি না, হয়তো অনেকদিন ঝগড়া করি না, হয়তো অনেকদিন কাউকে আঁকড়ে ধরি না, যার মাঝে নিজেকে খুঁজে পাই। অর্ক, আমি রাখছি ফোনটা। হ্যালো, কাল সকাল 9টায় চলে আসো, আমি ওয়েট করব তোমার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে কি জানো, কিছু অনুভূতি দেনার মতো, পুষিয়ে রাখতে হয় না। আমি অনেক বছর তোমাকে তোমার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। আমিও। দেখা হচ্ছে কাল। ঠিক আছে, বাই। দাও, হাত দাও, পরিয়ে দেই। আরে বাবা, রিং চিপস তোমার মনে আছে? সেই ছোটবেলার রিং চিপস। ওসব আর কি দরকার ছিল? ছোটবেলার স্মৃতি সহজে কি বলা যায়? ছাড়ো। জানো, তোমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় আমি তোমার গুরুত্ব বুঝিনি। তোমার সাথে সম্পর্ক শেষ করার পরে আমি তোমার গুরুত্ব বুঝেছি। তাহলে তো তুমি তোমার বউকে ঠকিয়েছো। না, একদমই না। আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসতাম। আমাদের দাম্পত্য জীবন খুব সুখের ছিল, খুব মধুর ছিল। আমাদের একটা মেয়ে হলো, কিন্তু চলে যাওয়ার পর আমি মাঝে মাঝে তোমার অভাব অনুভব করি। তোমার আমার খুব দুষ্টুমিষ্টি সম্পর্ক, আমার সেই দুষ্টুমি তোমার সাথে, তোমার রিয়াকশন সব। কিন্তু জানো, আমি কিন্তু আরুষকে কখনো ভালোবাসতে পারিনি। আমার সংসার জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমি তোমাকে মিস করেছি। আমি জানি আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু এটাই সত্যি। আর এর জন্যই হয়তো আমার সংসারটা হয়নি। তাহলে তো তুমি আরুষকে ঠকিয়েছ। যদি এরকমটা হয় তাহলে তুমিও ঠকাইছো আমাকে। তোমার তো আমাকে ছেড়ে যাওয়ার কথা ছিল না। দেখো,
আমাদের জীবনে অনেক কিছুই হওয়ার কথা থাকে না, কিন্তু ওই যে উপরে একজন আছেন যিনি আমাদের ভাগ্য লেখেন। তার জন্যই সব কিছু হয়, তার ইশারাতেই হয়। যাই হোক, সন্ধ্যা হয়ে এলো, চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিই। একটা জিনিস খেয়াল করেছো, তুমি আমি যখন দূরে থাকি তখন আমরা আমাদের ভালোবাসাটা অনেক বেশি অনুভব করতে পারি, তাই না? কিন্তু যখন আমরা একসাথে হই তখন আমাদের খুব ঝগড়া হয়, অনেক বেশি একজন আরেকজনকে দোষারোপ করি, কমপ্লেন কমপ্লেন কমপ্লেন। তারপর তুমি আমাকে হারায় ফেলো, আমি তোমাকে হারাই ফেলি। এখন তো বুড়ো হয়ে গেছি, মৃত্যুর দিন গুনছি, আমার তো দিন গোনা শুরু হয়ে গেছে। না, আর কিছু হবে না, চিন্তা করবেন না, বি পজিটিভ। পরে আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন। চলো, সন্ধ্যা হয়ে গেল, যেতেই হবে। আমাদের দুজনের ডেস্টিনি আলাদা, যেতে হবে। চলো আমাকে নামিয়ে দিই। তোমারই জন্য ভোর স্বপ্ন জানিয়ে দেয়, তোমারই জন্য দিন গল্প বানিয়ে নেয়, তোমারই জন্য মন মেলেছে পাখনা, তাই তুমি রাস্তা ছুঁয়ে থাকা আঙুলে হাতে রাখা, ভুলে যাওয়া ব্যথার আগুন ছাই চাপা থাকে, কি করে বোঝাবো যে এই মনে ফিরলো ফাগুন। নিয়ে যাও আলোতে আলোতে আমায়, ফিরে যাও, দাঁড়িয়ে আছি যে আমি আমি একলা আকাশ, তুমি সন্ধে তারা, সব মিথ্যে লাগে তোমাকে ছাড়া, তোমারই প্রেমে আছো সর্বহারা, সব মিথ্যে লাগে তোমাকে ছাড়া। ভাগ্য ভালো যে তোমাকে বিয়ে করিনি। কেন? বিয়ে করলে কি হতো? বিয়ে করলে এই অপার্থিব সুখ আমি পেতাম না। তুমি কি কখনো ভেবেছিলে আমাদের আবার দেখা হবে? আমার বিশ্বাস ছিল, আজ হোক কাল হোক তোমার দেখা আমি পাবই। আমার এখন নড়তেও অনেক ভয় লাগে। দৌড় বোকা, মরতে আবার ভয় কিসের? মৃত্যু তো হচ্ছে একটা লম্বা ঘুম। জীবন মানে কি তুমি জানো? জীবন মানে হচ্ছে জন্ম আর মৃত্যুর মাঝখানে যতটুকু সময় আছে সেটাই জীবন। এই জীবনের মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা, এই সব কিছু যদি তুমি কিক আউট করতে পারো তাহলেই তোমার জীবন উপভোগ্য, আনন্দের। এই আমাকে দেখো, আমার একমাত্র মেয়ে, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। ওরা মানে উপর থেকে দেখছে আমাকে,
আমি ওদের দেখতে পাচ্ছি না। আমি কিন্তু জীবনের সাথে ঠিকই একটা সমঝোতা করে নিয়েছি, তাই দেখো আমি আমার মতো করে বেঁচে আছি। মৃত্যুকে ভয় পাবে না। অর্ক, আমরা কি দুজন এই শেষ বয়সে একবার শুরু করতে পারি না? তুমি হাসাচ্ছ আমাকে, আমি তোমার দিকে তাকিয়ে আজকে আর হাসবো না। অর্ক, অর্ক কোথায় যাচ্ছ? তোমার দিকে আমি তাকাবো না, তাকালে আমার হাসি পাবে। তোমার দিকে তাকিয়ে আর হাসবো না। অর্ক, তোমার দিকে তাকিয়ে আমি হাসবো না। তারপর কি হলো দাদু ভাই? তারপর থেকে আমি রোজার ভালোবাসা আঁকড়ে ধরে বেঁচে আছি। এই জায়গায় আসলেই মনে হয় রোজা আমার পাশে বসে আছে, রোজা আমাকে দেখছে। কি আমাকেও দেখছে? হ্যাঁ দাদু ভাই, সে তোমাকেও দেখছে, সবাইকে দেখছে। এখন চলো দাদু ভাই, তোমার টিচার আসার সময় হয়ে গেল। আসবো আসবো করে এলাম এখন, সাথে বাসবো যখন, ভালোবাসবো তখন। আমি একলা আকাশ, তুমি সঙ্গীতা।